গাইস, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল SM গ্ল্যাম ওয়ার্ল্ড। আমি স্নেহা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকের তোমাদের যে টপিকে ভিডিও দেব, এই টপিকে কিন্তু এর আগে আমি কোনোদিনও ভিডিও বানাইনি, সেটা কিন্তু তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো। তো মেনলি আজকের ভিডিওটা এই জন্যই, কারণ এটা আমার নিজেরই দরকার ছিল। তো আমি ভাবলাম যে করব যখন, তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করে নিই, এবং আমার যে অভিজ্ঞতা রয়েছে এবং আমি যেভাবে এই কাটিংটা করে থাকি সেটা তোমাদের সাথেও যাতে আমি শেয়ার করতে পারি, এবং তোমরা যারা এরকম ধরনের কাটিং করতে চাও তারাও যাতে করতে পারো আমার এই ভিডিওটা দেখে। তো তোমাদের সবার ভালোর জন্য আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে মেনলি প্রথমের দিকে কিছুই বলার নেই, তো আমরা কিভাবে কাটিংটা করতে হবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো, ভালোভাবেই বুঝতে পারছো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার এখানটায় যে সামনের হেয়ারগুলো দেখো যথেষ্ট, এর আগে আমার ছিল লক্স করা, সেই হিসেবে অনেকটা বড় হয়ে গেছে। দেখো ভালোভাবে যথেষ্ট বড় হয়ে গেছে, এতটা বড় কিন্তু লক্স রাখা হয় না। এছাড়া বাকি পাশের হেয়ারগুলো দেখো, আমাকে ভূতের মতন লাগছে। বাকির পাশে হেয়ারগুলো দেখো যে অনেকটাই করে কিন্তু বড় হয়ে গেছে। তো এইরকম সেই হিসেবে আমি ভাবছিলাম যে একটা খুব ভালো দেখে একটা ব্যাংকস করব। তো তার জন্য পুরো ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কিভাবে আমি আমার এই লক্সটা কাটি বা এই ব্যাংকসটা কিভাবে কাটি সেটাই তোমরা দেখে নাও। পুরো ভিডিওটা আমি তোমাদেরকে খুব ভালোভাবে কিন্তু স্টেপ ওয়াইজ দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এমন নতুন নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। আমি যেভাবে লক্সটা কাটিং করছি সেটা কিন্তু স্টেপ ওয়াইজ তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে। আমার ভয়েস ওভারটাও যদি তোমরা শোনো তাহলে আরও ভালোভাবে বুঝতে পেরে যাবে, এবং তোমরা ভিডিওটা সবার আগে মন দিয়ে দেখো তাহলেও কিন্তু তোমরা অনেকটা ভালোভাবে বুঝতে পেরে যাবে। তো আমি এরকম একটা ট্যালকম নিয়ে নিয়ে আমার চুলটাকে প্রথমে উল্টেভাবে ভালোভাবে আঁচড়ে নিলাম, এবং যেভাবে আমরা পাফ করি সেইভাবে চুলটা নিয়ে নিচ্ছি। দেখো আমার প্রসেসটা কিন্তু একটু অন্য স্টাইলে, আশা করছি তোমাদের অনেকেরই সুবিধা হবে। তা তোমরা বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখলে যে আমি কেমনভাবে তোমাদের কাটিং প্রসেসটা বোঝাতে চাইছি। দেখো আমাদের মাথায় কিন্তু অনেক এরকম সামনের দিকে কপালের কাছে ছোট ছোট চুল রয়েছে, যেগুলো ছোট ছোটোভাবে সবে সবে গ্রোথে হয়। অনেকের রয়েছে এগুলো, মানে আমার তো এগুলো রয়েছে। আর এগুলো দেখবে মানে অনেক সময় সামনে থাকলে ভীষণভাবে কিউট দেখতে লাগে। তো সেই হিসেবে আমি সেগুলো ফার্স্ট বার করে নিচ্ছি, এই কারণেই যে লুকিংটা কেমন আসছে সেটাকে বোঝার জন্য। তোমরা এরকমভাবে মাথার সামনটাকে চুলটা ফুলিয়ে নিয়ে এইভাবে একটু হালকা করে রাফ করলে কিন্তু সেই ছোটো ছোটো চুলগুলো বেরিয়ে আসবে। তো তারপরে এইভাবে আমি ট্যালকমের পেছনটা দিয়ে কতটা লক্স আমি কিভাবে বার করব সেটাই কিন্তু আমি করে নিলাম, সেটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবার দুপার থেকে দেখো, আরও অনেক ভিডিওতে তোমরা দেখবে যে একটা মানে সমানভাবে সামন থেকে একটা পোর্শন নিয়ে নিয়েছে, আমি কিন্তু সেরকম করছি না। আমি এইভাবেই চুলটা করছি, তার কারণ হচ্ছে যে আমরা বাম দিকে কতটা চুল রাখবো বা ডান দিকে কতটা চুল রাখবো সেটা সম্পূর্ণ আমার নিজের ওপর ডিপেন্ড করছে। কোনো রকমভাবে মানে তোমাদের নিজের ওপর সেটা ডিপেন্ড করবে। কোনো রকমভাবে কিন্তু যে সমানভাবেই করতে হবে, যেদিকে যেমন পড়ে পড়ুক, আমি কিন্তু সেটা করছি না। দুদিকের সাইজটা আমি আলাদাভাবে করছি যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে, এবং আমি যতটা চাইছি সেরকমভাবে হয়ে যায়। কারণ আমাদের এমন অনেকেরই রয়েছে, তোমরা নোটিস করবে যে কাটিং করার পরে যতটা না ভালো লাগছে, কয়েকদিন গেলে যখন সেটা নিজের মতন একটু ছোটো মানে বড় হয়ে যায় তখন সেটাকে আরও বেশি ভালো লাগে। এই জন্য কারণ তার কোনো মানে লেভেল থাকে না, এবড়ো খেবড়ো এরকমভাবে হয়ে থাকে, সেই জন্য অনেক সময় কিন্তু লুকিংটা তখন বেশি সুন্দর আসে। তো সেই কথাটা মাথায় রেখে আমি সেইভাবেই আজকের কাটিংটা করব। তো তোমরা যারা এইরকম কাটিং করতে চাও আমার মতন, তাদের জন্য পুরো ভিডিওটা, তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং আশা করছি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো তোমরা হেয়ারটাকে কাটিং করার আগে এরকম একটা হেয়ার স্ট্রেটনার দিয়ে তোমরা তোমাদের লক্সটাকে একটু স্ট্রেট করে নেবে। আর এই যে স্ট্রেটনারটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা একটা মিনি স্ট্রেটনার। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন সেকশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেই পারচেস করে নিও। এটা আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম। দেখো হালকা করে স্ট্রেট করে নিলে কি হবে, একটু সুবিধা হবে তোমাদের হেয়ারটা কাটতে। আর এছাড়াও যদি কারোর কাছে হেয়ার স্ট্রেটনার না থাকে তাহলেও খুব একটা অসুবিধা নেই, তবে করে নিলে একটু বেটার, তোমরা বুঝতেই পারছো ডিফারেন্সটা। তো যাই হোক, এরপরে আমি আমার হেয়ারটাকে কাটবো। তো তোমরা ভালোভাবে দেখো, দেখলেই বুঝতে পারবে যে হেয়ারটা যেদিকে রয়েছে আমি আমার দুটো ফিঙ্গারের সাহায্যে হেয়ারটাকে একবার কিন্তু টোয়াইস করে নিলাম, তাহলে কিন্তু আমাদের কাটতে অনেকটা সুবিধা হবে। এরপরে দেখো সিজারের সাহায্যে কিন্তু আমরা সোজাভাবে কখনোই কাট করব না, আমরা এক পাশ থেকে হেলিয়ে কাটটা করব। দেখো তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারছো। আর তোমরা কাটিং করার আগে দেখে নেবে মানে তোমাদের ফেসের ওপরে ফেলে যে কতটা লেন্থে তোমরা রাখতে চাইছো। আর আমি কিভাবে কাটটা করছি দেখো, তোমরা হয়তো বুঝতেই পারছো। দেখো এক পাশটা হেলে হেলে, মানে কোনোভাবে সোজা নয় কিন্তু এইভাবে হেলে হেলেই কাটিংটা করবে, তাহলেই কিন্তু তোমাদের লক্সটা দেখতে অনেক বেশি সুন্দর হবে।
এরপর আমি আমার লেফট সাইডের হেয়ারটা দেখো অনেকটাই বড় রয়েছে, তো সেই হিসেবে আমি একসাথে অনেকটাই কেটে নিলাম। তো তোমাদের এবার যেরকম মনে হবে, তোমাদের যদি বড় না হয় তাহলে একসাথে অত বড় কাটতে হবে না। তো এটাও দেখো সেমভাবে আমি কি করছি, ভিতর থেকে কিন্তু আস্তে আস্তে করে কেটে দিচ্ছি। তো সেই হিসেবে তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর ভিডিওতে যদি তোমাদের কোনো নয়েজ আসে তাহলে প্লিজ সেটাকে কোনো মাইন্ডে নিও না, কারণ যেহেতু আমি জানালার পাশে বসে ভিডিওর ভয়েসটা দিচ্ছি, তো সেই হিসেবে বাইরের নয়েজটা হালকা আসছে। তো দেখো তোমরা তারপরে কিন্তু চুলটাকে এরকমভাবে একটু সেপারেট করে নেবে, নিলেই বুঝতে পারবে তোমাদের সামনে লক্সটা কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু দুটো সাইড আলাদা আলাদাভাবে কাটিং করে দেখালাম, কারণ এইভাবেই আমি লক্সটা নেব, কারণ মাঝখানে শীতে ফেলবো না। তো সেই হিসেবে তোমরাও কিন্তু যারা এরকমভাবে করতেছো এরকমভাবে করতে পারো, যেমন স্টাইল তোমরা চাইবে সেরকমভাবেই কিন্তু হয়ে যাবে। তো গাইস, তোমরা তাহলে আমার ফাইনাল লুকটা দেখে নাও। তো গাইস, পুরো ভিডিও তো তোমরা খুব ভালোভাবেই দেখে নিলে, আর তোমরা বুঝে গিয়েছো যে কতটা স্টাইলিশ লাগছে। বিশেষ করে যদি তোমরা চুলটাকে, আমি তো মানে যা হোক করে তুলে দিয়েছি, যদি সুন্দর করে এরকম একটা বান করে নিতে পারো, আর তারপরে যদি তোমরা লক্সগুলোকে এইভাবে ফেলে রাখো, তাহলে কিন্তু ভীষণভাবে তোমাদের লুকিংটা স্টাইলিশ অ্যান্ড অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। আর যদি তোমাদের আজকে আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকের ভিডিও আমি এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো আজকের মতো সবাইকে টাটা গাইস।